জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। শ্রী সারদা, মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 173 থেকে 174। আজকের পাঠ শুরু করার আগে আমরা গত দুদিনের পাঠের কিছুটা অংশ স্মরণ করে নিই, তাতে আমাদের আজকের পাঠ শুনতে বুঝতে সহজ হবে। বায়ু পরিবর্তনের কারণে মায়ের জনৈক সাধুভক্ত কাটিহারে গুরুভ্রাতা এক জনৈক ডাক্তারের বাড়িতে কিছুদিন থাকছিলেন। কোনো কারণে সন্ত্রাসবাদী সন্দেহে সিআইডি পুলিশের নজরে আসেন। উক্ত ডাক্তারের সহায়তায় পুলিশের হাত থেকে তিনি নিষ্কৃতি পান। তারপর কিছুদিন পর সাধুভক্তটি জয়রামবাটিতে মায়ের কাছে ফিরে আসেন, কিন্তু পুলিশের নজরে এলে ডাক্তার ও মায়ের পুনরায় পুলিশি বিপদ ঘটবে। এই কারণে ভক্ত সাধু পুনরায় কাটিহার ফিরে যান। তারপর মায়ের বাড়িতে পুলিশ আসে। তখনও মায়ের বাক্যে, ব্যবহারে, সেবায় পুলিশ প্রসন্ন চিত্তে প্রাণ খুলে সহর্ষে কথা বলে নমস্কারাদি সেরে প্রিয়জনাদির মতোই প্রত্যাবর্তন করেন। এবার আমরা আজকের পাঠ শুরু করছি। জয়রামবাটিতে পুলিশের দৃষ্টি সম্বন্ধে এই ঘটনার মাস কয়েক পূর্বের একটি ঘটনা বলা আবশ্যক। বঙ্গদেশে রাজনৈতিক দলের সন্ত্রাস বৃদ্ধি এবং মেয়েদেরও তাহাতে যোগদানের সঙ্গে জয়রামবাটিতে পুলিশের সেন দৃষ্টির কোনো সম্পর্ক ছিল কিনা জানি না, কিন্তু ওই সময়ে পুলিশ জয়রামবাটি ও কোয়ালপাড়াতে কাহারা আসে যায় সেই সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ খবর সংগ্রহের জন্য নিঃসন্দেহে তৎপর হইয়াছিল। পুলিশের নিকট মাতাজির আশ্রম নামে পরিচিত মায়ের বাড়িতে কিছুকাল পূর্ব হইতেই প্রতি রাত্রে চৌকিদার আসিয়া অভ্যাগত লোকের পরিচয়, নাম, ঠিকানা, কোথা হইতে আগমন, কোথায় যাইবেন ইত্যাদি বিবরণ লিখিয়া লইয়া যাইত এবং যথাসময়ে থানায় গিয়া দিয়া আসিত। এই সময়ে সর্বক্ষণ পাহারা রাখার জন্য চৌকিদারের উপর একজন দফাদারও নিযুক্ত হইয়াছিল এবং দিন রাত কে আসে যায় খোঁজ লওয়া হইতেছিল। রাজনীতির সহিত সম্পর্কযুক্ত সন্তানগণ পূর্বে মায়ের বাড়িতে সকালে আসিয়া সন্ধ্যার পূর্বেই অনেকে দর্শনাদি করিয়া চলিয়া যাইতেন। চৌকিদারের খাতায় তাহাদের নাম উঠিত না, কিন্তু এই সময়ে সারা দিন রাত কে আসে কে যায় খবরের জন্য চৌকিদার ও দফাদারের ঘন ঘন যাতায়াত আর জিজ্ঞাসাবাদ বিরক্তিকর হইয়া উঠিয়াছিল। শুধু তাহাই নহে, এই সকল আগন্তুকদের বাড়িতে জন্মস্থানেও সেখানকার পুলিশের মারফত অনুসন্ধান চলিত এবং সময় সময় অদ্ভুত আজগুবি কল্পনার সহায়ে এমন সব কথা রটনা করা হইত যে অনর্থক অশান্তির সৃষ্টি হইত। জয়রামবাটির আগন্তুকগণের অধিকাংশই কোয়ালপাড়া হইয়া যাতায়াত করে। কোয়ালপাড়ায় মায়ের আশ্রম, কাছারি বৈঠকখানায় ঠিক এই রকম পুলিশি পাহারার ব্যবস্থা হইয়াছিল। কামারপুকুরের ৩-৪ মাইল পূর্বে নবাসন নামক গ্রামে স্থানীয় ভক্তগণের উদ্যোগে একটি ছোট আশ্রম প্রতিষ্ঠিত হইয়াছিল। আরামবাগ চাঁপাডাঙ্গার পথে জয়রামবাটিতে যাতায়াতকারী ভক্তগণ সেই আশ্রমে বিশ্রাম করিতেন।
পূর্ববঙ্গবাসী দুই একজন যুবক সাধুও সময় সময় সেখানে ছিলেন। সেখানেও পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি ছিল এবং পরে পুলিশের উপদ্রবে আশ্রমটি উঠিয়া যায়। পুলিশ মায়ের বাড়ির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিলেও কখনো কোনো উপদ্রব অত্যাচার করে নাই। তথাপি সকলের মনে অশান্তি আশঙ্কার সৃষ্টি করিয়াছিল, সন্দেহ নাই। আজ এই পর্যন্তই। জয় মা।